জি, ওপেন করেছি। আচ্ছা, লিসনিং তো দুটা লেকচার হয়েছে, রাইট? জি। আপনি যে কোন কান্ট্রিতে যাওয়ার ইন্টারেস্টেড ছিলেন? আমি অস্ট্রেলিয়া, কানাডা বা ইউকে কান্ট্রি কোথাও। আচ্ছা, আহ, আহ, আপনি মানে কোন কোন ইনটেকে যেতে চাইতেছেন? মানে খুবই শীঘ্রই যেতে চাচ্ছেন নাকি জি, আস্তে জি। ধীরে? না, না, খুবই শীঘ্রই। খুবই শীঘ্রই গেলে এখানে তো ওয়ে আছে, আইএলটিএস ছাড়াও ইভেন যাওয়ার ওয়ে আছে ইউকে তে। আর ওইখানে তো মেবি আইএলটিএস লাগে পরবর্তীতেও। না, পরবর্তীতে লাগে না, ইউনিভার্সিটি ইন্টারনাল টেস্ট নেবে, ওই টেস্টটা আইএলটিএস এর মতোই হয়, ওটা ফ্রি, ওটা কোনো টাকা দেওয়া লাগে না, দেওয়ার জন্য আরো ইজিয়ার হয়। ওইটা দিয়েও আপনি চাইলে ইউকে তে যেতে পারবেন। আপনার এমনি এইচএসসি, এসএসসি এইচএসসি তে ইংলিশে কত ছিল? আহ, দুটো এ ছিল এই গ্রেড। ছিল না, আপনি তাহলে ইন্টারনাল টেস্ট দিতে পারবেন, আর ইন্টারনাল টেস্ট দিলে ওদের থেকে আর কি ফ্রি ডুওলিঙ্গো ভাউচারও দেয়। ফ্রিতে আপনি ডুওলিঙ্গো টেস্ট দিয়ে যদি স্কোর আসে ওটা দিয়ে চলে গেলেন, নাহলে ভার্সিটির ইন্টারনাল টেস্ট দিতে পারবেন। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আইএলটিএস দেওয়াই লাগে, ইউকে তে এই সুযোগটা আছে, আর হাঙ্গেরিতে আছে, ইউরোপে। তো আপনি যদি মানে, আপনার কি পাসপোর্ট রেডি আছে? পাসপোর্ট 9 তারিখে দিবে। আচ্ছা, আপনার ফেব্রুয়ারি ইনটেক থেকে ক্লাস শুরু হবে। সো আপনি চাইলে মানে ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে আপনি ফেব্রুয়ারি ইনটেক ধরতে পারবেন। জি, বাসায় কথা বলে দেখবো। বাসার কথা বলে, আপনার লোকেশন জানি কোথায়? গাজীপুর। গাজীপুর। একদিন চাইলে আমাদের অফিসও ভিজিট করতে পারেন আপনার বাবা মায়ের নিয়ে। জি। তো এটা হলে আপনি কি ইমিডিয়েটলি চলে যেতে পারবেন। আর আইএলস, আইএলসে তো দিলে বুঝতে পারেন 6.5 এর নিচে আসলে আসলে কোনো লাভ নেই আইএলস দিয়ে। সিক্স 6.5 আনতে গেলে আপনার মানে কি মনে হয় কবে পরীক্ষা দিতে চাইতেছেন আপনি, যদি মানে আইএলটিএস এর থ্রুতে যান? ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারিতে পরীক্ষা দিলে বেশি দিন কিন্তু টাইম নেই, লাইক 2 আড়াই মাসের মতো টাইম আছে। জি। তো এই দুই আপনি আড়াই গাইড গাইড করলে আমি হার্ড ওয়ার্ক করতে প্রস্তুত আছি, আমার ওইটা কোনো সমস্যা নাই, কারণ হ্যাঁ, এখন আমি ফুল কনসেন্ট্রেশনটা আইএলটিএস দিতে চাইতেছি। তাহলে আপনার লাইক প্রতিদিন 8-10 ঘন্টা পড়তে হবে। আপনার সাথে রুটিন ক্রিয়েট করছিলাম না? না, রুটিন ক্রিয়েট করা হয়নি। তো আপনি একটা স্টাডি রুটিন ক্রিয়েট করেন, লাইক সকালবেলা উঠা আপনি 12টা পর্যন্ত কয় ঘন্টা পড়বেন। ওইভাবে রুটিন বেস করা হয় না, ধরেন আপনি আমাকে রুটিন টাস্ক। লাগবে, একটা মানে প্ল্যান করতে হবে, ওই প্ল্যান অনুসারে আপনার আগাইতে হবে, এরকম ভাবে আগাইলে হবে না আসলে। একটা প্ল্যান করতে হবে যে না, আমি কমিটমেন্ট করতে হবে, এভরিডে আমি এত ঘন্টা পড়বো, ওই কমিটমেন্টটা রাখতে হবে, তাহলে আপনি মানে 6.5 পাবেন 2 আড়াই মাস প্রিপারেশন। আপনার এখন 8-10 ঘন্টা টাইম দিতে হবে। হ্যালো? জি, জি। আপনি কি কোনো জব করেন? না, আমি এবার এইচএসসি পাস করছি। তত আপনার হাতে টাইম আছে। জি, আপনার মানে এখন একটা মানে 8-10 ঘন্টা পড়ার, স্টাডি করার একটা রুটিন তৈরি করে ওটা ফলো করতে হবে। জি। ওইটা কখন করবেন? এটা এখন কিন্তু করবেন? আমি রেডি করতে চাইছিলাম, বাট কোন বেসিসে রেডি করব সেইটাই আপনি মানে। ফার্স্টে ধরুন সকাল 12টা পর্যন্ত কয় ঘন্টা পড়বেন, 12টা থেকে 6টা পর্যন্ত কয় ঘন্টা, 6টা থেকে রাত পর্যন্ত কয় ঘন্টা, এটা একটা আগে লেখেন। তারপর কোন স্লটে কি স্টাডি করবেন ওটা আমি প্ল্যান করে দিব। পরে আমরা 1 সপ্তাহ ফলো করে দেখবো ইমপ্রুভমেন্ট কেমন হয় আপনার মক টেস্ট নিয়ে। জি। তো এটা কি এখন বলবেন? হ্যাঁ, হ্যাঁ, করা যায়, সমস্যা নেই। তো সব দুপুর 12টা পর্যন্ত কয় ঘন্টা পড়তে পারবেন? দুপুর মেইনলি আমি রাত্রে বেশি পড়াটা প্রেফার করি। রাত্রে সকাল ধরে সারাদিন কি করেন আপনি? সারাদিন, হ্যাঁ ঠিক আছে, সকালে 10টা থেকে 12টা। 10টা থেকে 12টা, মাত্র 2 ঘন্টা সকালে, আচ্ছা। আর দুপুরবেলা 12টা থেকে 6টা ধরেন, এই টাইমটা কতক্ষণ পড়বেন?
আম ২টা বা ৩টা থেকে ৬টা পর্যন্ত। ৩টা থেকে ৬টা, ২টা বা ৩টা, এটা কি কমিটমেন্ট বিষয়টা বুঝে না মনে হয়। যে টাইম বলবেন ওই টাইমে পড়তে বসতে হবে। তাহলে ৩টা থেকেই। ৩টা থেকে ৬টা, আচ্ছা গেল। আর ৬টা থেকে রাত পর্যন্ত কয় ঘন্টা পড়তে পারবেন? ২টা ৩টা পর্যন্ত। আচ্ছা, ২টা। কয়টা থেকে? ৬:৩০ থেকে ৩টা। ৭টায় ধরুন, ৭টা থেকে ৩টা, তাহলে কয় ঘন্টা? ৮টা, ৯টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা। সো রাতের এই উইন্ডোতে দেখা যাচ্ছে যে ৮ ঘন্টা। জি। আর দুপুরের উইন্ডোতে ৩টা থেকে ৬টা 2 ঘন্টা, 10 থেকে 12টা 2 ঘন্টা, 10-12 ঘন্টা। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে করে পড়লে আপনার এই মাসে 6.5 পাওয়া পসিবল। তো সকালে, সকাল আর দুপুরটা যেহেতু আপনি অত একটা মানে অপটিমাল থাকেন না, সকালবেলা আপনি ধরেন, আমি আপনাকে যে কন্টেন্ট গুলো দিচ্ছিলাম না, যে কিছু ইউটিউব চ্যানেল ট্যানেল দিচ্ছিলাম, জি, জি। এই জিনিসগুলো আপনি ধরেন সকালবেলা 2 ঘন্টা কনজিউম করবেন। হ্যাঁ, ডকুমেন্টারি, মুভি বা এডুকেশনাল ভিডিও, লিসনিং এর জন্য এগুলো আর কি। তারপর ব্রিটিশ অ্যাকসেন্টের বিভিন্ন চ্যানেল আছে, প্ল্যানেট আর্থ, তারপর বিবিসি নিউজ টিউজ, এগুলো আপনি লিসনিং এর জন্য তোরা সকালের টাইমটা লিসনিং এ দিলেন, সকালের 2 ঘন্টা। আর দুপুরের 2 ঘন্টা আপনি এই টাইমটাও মনে হয় না আপনার তো একটা অপটিমাল বা এমন কিছু। So আপনি স্পিকিং করলেন, স্পিকিং প্র্যাকটিস, আর এখানে বুক রিডিং করলেন। হ্যাঁ, আপনার কাছে কোনো বুক আছে? না, আপাতত ইংলিশ কোনো বই নেই, এমনি বাংলা বই আছে। বাংলা বই না, ইংলিশ বই লাগবে আপনার। আপনি তার কাছ থেকে তো অর্ডার করতে পারেন, পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ডটা অর্ডার করেন। জি। ওটা অর্ডার করেন, বুক রিডিং করেন, বা আপাতত পিডিএফ দিচ্ছেন আপনাকে বইয়ের, জি, জি। পিডিএফ গুলো স্টাডি করেন। স্পিকিং প্লাস বুক প্লাস মানে কন্টেন্ট কনজিউম করেন, যেহেতু এই টাইমটা আপনার অপটিমাল না। আর আপনার এই যে 7টা থেকে 3টা, এই টাইমে আপনি ধরেন 8 ঘন্টা যেহেতু রিডিং টেস্ট দিবেন প্রতিদিন, আর রাইটিং টেস্ট দিবেন প্রতিদিন, আর হালকা পাতলা একটু গ্রামার প্র্যাকটিস করলেন, বুক রিডিং করলেন। হ্যাঁ, আর মানে যা করা লাগে একটু প্র্যাকটিস, এগুলো আমরা আস্তে আস্তে সেট করব। আগে পায়ে ফারে দুটুকু আপনি কাভার করেন, বা আপনি এক কাজ 8 ঘন্টা যেহেতু, আপনি রিডিং রাইটিং প্লাস লিসনিং, হ্যাঁ, রিডিং জি। রাইটিং লিসনিং মক টেস্ট প্রতিদিন দিলে এটা 1.5 ঘন্টা লাগবে টাইম দিতে। তো আপনার হাতে অনেক টাইম থাকে, ওই টাইমগুলো আপনি বুক রিডিং প্লাস বাকি যা যা আছে ওগুলো করবেন। সো এই রুটিন কালকে থেকে এটা আপনি ফলো করবেন। আর ক্লাস, ক্লাস তো আমরা করতেছি, যেখানে টাইম পাইতেছি করতেছি। সো আপনার একটা ওয়েবসাইট দিছিলাম আমি, ফ্রি মক টেস্ট দেওয়া যায়, দিছিলাম না? জি। ওটাতে রেজিস্ট্রেশন করছিলেন? না, করা হয়নি। আপনার কি বাসায় ল্যাপটপ নাই, কম্পিউটার ল্যাপটপ? হ্যাঁ, আছে। তো এটা ওখানে কম্পিউটার থেকে যেতে হতো। সো আপনি ওটা একটা গুগল আইডি দিয়ে সাইন আপ করতে পারবেন। গুগল জি। আইডি দিয়ে সাইন আপ করে ওখানে টেস্ট লাইব্রেরি আছে, ওখানে মানে সব আইএলটিএস পরীক্ষা যত হয়েছে সব কোশ্চেন পেপার আছে। এক একটা ধরে ধরে আপনি প্রতিদিন রিডিং রাইটিং লিসনিং মক দিবেন, আর আমার কাছে স্পিকিং দিবেন। ওটা জি। ওটা আজকে আমার অন করে আপনি ফিডব্যাক জানাবেন যে ওটা আপনি বুঝতে পারছেন নাকি। জি। ওয়েবসাইটে খুবই ইজি, আমার নক দিলে আমি না বুঝলে বুঝিয়ে দিব। সো আমরা আজকে রিডিং লেকচার 1টা কভার করি। পিডিএফটা অন করেন, যেভাবে বললাম ওইভাবে আপনি আইএলটিএস ছাড়াও ট্রাই করতে পারেন, ফেব্রুয়ারির মধ্যে যেতে পারবেন। আইএলটিএস দিয়ে গেলে আপনার ফেব্রুয়ারির মধ্যে হলে তাহলে দেখা যাবে যে সেপ্টেম্বর টেপ্টেম্বর হতে পারে, সেপ্টেম্বর বা সেপ্টেম্বর, সেপ্টেম্বরের মধ্যে তখন ইউকে যেতে পারবেন। এর মধ্যে হয়ে যাবে। আর আইএলটিএস ছাড়া ট্রাই করতে চাইলে আপনার ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। আচ্ছা, সো টেস্ট ডিউরেশন 60 মিনিট হয় একটা রিডিং টেস্ট। 40টা কোয়েশ্চেন থাকে, 3টা লং প্যাসেজেস থাকে। প্যাসেজেসগুলো ইউজুয়ালি বিভিন্ন বুক থেকেই নেয়, বা জার্নাল থেকে, নিউজ পেপার থেকে। তো আমি আপনাকে সাজেস্ট করবো এভরিডে ডেইলি স্টার নিউজ পেপার বা কিছু পড়ার জন্য। পারবেন না? জি, পারবো। হ্যাঁ, সো প্রতিদিন একটু নিউজ পেপার পড়বেন, ওখান থেকে অনেক রিসেন্ট কারেন্ট আর্টিকেল নিউজও পাবেন, ফর্মাল রাইটিং পাবেন, ভোকাবুলারিজ পাবেন। সো এখানে থাকতেছে রিডিং এ অনেক টাইপের কোয়েশ্চেন, লাইক মাল্টিপল চয়েস,
true false not given, yes no not given, matching heading, matching information, matching feature, matching sentence ending, sentence completion, summary note completion, diagram level completion, short answer question. সো আমরা অনেক টাইপের কোয়েশ্চেন পাইতেছি রিডিং। এগুলো এক একটার জন্য এক একটা স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা কভার করবো আমাদের লেকচারে। সো টাইম কি 60 মিনিট টাইম, কোনো এক্সট্রা টাইম নেই। লিসনিং এর যেরকম আমরা একটা এক্সট্রা টাইম পাইছি ট্রান্সফার করা, রিডিং এর ক্ষেত্রে নেই। সো টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু হয়ে যায়। সো এখানে বলা আছে 20 মিনিট পার সেকশন দিতে। তো আমি সাজেস্ট করবো ফার্স্ট একটা একটু ইজি হয়, পরেরটা একটু হার্ড, থার্ড প্যাসেজটা বেশি হার্ড। সো ফার্স্ট একটা 15 মিনিটসে করলে পরেরটা 20 মিনিটস, পরেরটা 25 পাবেন আপনার ট্রান্সফার প্লাস চেক সহ। আর ওই প্যাসেজটা যেহেতু একটু হার্ড, একটু এক্সট্রা টাইম। সো ডোন্ট গেট স্টাক অন ওয়ান কোয়েশ্চেন, মুভ অন অ্যান্ড কাম ব্যাক লেটার। সো অনেক দেখা যায় যে রিডিং এ একটা কোয়েশ্চেন আপনি আনসার ধরেন পাইতেছেন না, এটা খুঁজতেছেন খুঁজতে খুঁজতে টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, স্টিল আপনি পাইতেছেন না। তো এগুলা করার থেকে একটা আমরা যদি না পারি বা বুঝতেছি না কোথায়, মুভ অন করে নেক্সটটায় যাওয়াটাই বেটার। কারণ দেখা যায় যে আইএলটিএস পরীক্ষায় আমি যদি 30টাও রাইট আনসার দিই, আমি 7 পাইতেছি। তো মানে ওইদিকে 4-5টাও যদি মিস হয়ে যায় আমি 7.5 পাইতেছি। তো মেইনলি ফোকাস থাকবে মানে অন্যান্য কোয়েশ্চেনগুলো আনসার করা, একটা আটকায় গেলে ওইটা নিয়ে এত বদারেশন না নেওয়া। আর স্কোরিং তো ওয়ান কোয়েশ্চেন 1 মার্ক, কোনো নেগেটিভ মার্কিং নাই। তো মানে সবগুলো আনসার করার ট্রাই করবেন। তো এখানে একটা স্কোরিং দেওয়া আছে যে 30 থেকে 32টা হলে 7 পাওয়া যায়, 33 থেকে 34টা 7.5, আর 35 থেকে 36টা 8। সো রিডিং এ আপনি ইজিলি 8.5 কি 9ও পেতে পারেন, কারণ এখানে আপনার মার্ক কেউ কাটতে পারবে না যদি আপনি রাইট আনসার করেন। সো এইটার স্কোরিংটা অনেকটা হাতে, আমাদের লিসনিং আর রিডিংটা অনেকটা আমাদের হাতে। আমরা ঠিকভাবে আনসার করলে এখানে 8.5 9 পাওয়া কোনো বড় বিষয় নেই। তো রাইটিং তো জানেনই, রাইটিং এ কখনোই ফুল মার্ক আসে না, বা স্পিকিং এও কখনো ফুল মার্ক আসে না। খুব ভালো হলে দেখা যায় 8.5ও পায়, কিন্তু মানে খুবই রেয়ার, স্পেশালি রাইটিং এ। রাইটিং এ থাকে সবাই একটু মোটামুটি স্কোর করে, অত ভালো না অত খারাপ না। সো আপনার মেইনলি ফোকাস থাকতে হবে, স্কোর বেশি উঠাতে চাইলে রিডিং আর লিসনিং এ আপনার বেশি একটা করতে হবে। সো টিপস ফর সাকসেস কি, স্কিম দ্য প্যাসেজ টু গেট জেনারেল আইডিয়া। সো আমরা ফার্স্টে যখন কোয়েশ্চেন পাবো, আমরা কোয়েশ্চেনের প্যাসেজগুলো স্কিমিং করবো। স্কিমিং করতে খুব কম টাইম লাগে। মেইনলি আমরা জেনারেল আইডিয়াটা আর প্যাসেজের স্ট্রাকচারটা বুঝবো, কোয়েশ্চেনটা করবো, তারপর স্ক্যানিং করবো। স্ক্যান, স্কিমটা কি একটু এটা ভালোভাবে? এটা আমরা মানে সেকেন্ড লেকচারে স্কিমিং আর স্ক্যানিং সম্পর্কে আর কি হবে। সো মেইনলি স্কিমিং হলো একটা প্যাসেজের মানে জেনারেল আইডিয়াটা বোঝা, আর স্ক্যানিং হলো আমরা কিওয়ার্ডস গুলো বা মেইন ইনফরমেশন গুলো আন্ডারলাইন বা হাইলাইট করতেছি। সো এটা আমরা কভার করবো নেক্সট লেকচারে। আর রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। সো মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের উপরে আপনার ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে বা কয়টা ওয়ার্ড অ্যান্সার হবে, মানে একটা ইনস্ট্রাকশন থাকে কিভাবে আনসার করবেন। সো এটা পড়তে হবে ভালোভাবে। আর প্র্যাকটিস, কি অবস্থা, হ্যাঁ বসো, প্র্যাকটিস প্যারাফ্রেজিং। সো আমাদের প্যারাফ্রেজিংটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ আইএলটিএস এ রিডিং এ প্লাস লিসনিং এ বলতে গেলে যে পুরাটাই প্যারাফ্রেজিং। রেকর্ডিং এ যেটা লিসনিং এ থাকে, কোয়েশ্চেন পেপারে প্যারাফ্রেজ করা থাকে, রিডিং ও প্যাসেজে যেটা থাকে, কোয়েশ্চেন পেপারে প্যারাফ্রেজ করা থাকে। সো প্যারাফ্রেজিংটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর স্পিকিং এও দেখা যায় যে প্যারাফ্রেজ করা লাগে, আপনার যে কোয়েশ্চেন করতে ওটা সামওয়াট প্যারাফ্রেজ করা লাগে। রাইটিং এও আপনার প্যারাফ্রেজ করা লাগে, যে টপিকটা তাই ওটা প্যারাফ্রেজ করা লাগে ইন্ট্রোডাকশনে। তো প্যারাফ্রেজিংটা খুবই ইম্পর্টেন্ট। লার্ন টু ম্যানেজ ইউর টাইম এফিশিয়েন্টলি। সো এটার জন্য আপনি যখন রিডিং টেস্ট দিতেছেন, টাইম মানে 1 ঘন্টার ভিতরেই দেওয়া, ওই ওয়েবসাইট থেকে দিলে এটা খুবই পসিবল যে 1 ঘন্টার ভিতরে 3টা প্যাসেজ সলভ করা। আর স্কিল কি টেস্টেড হইতেছে একটা রিডিং টাস্কে, যে রিডিং ফরকাস্ট বা মেইন আইডিয়া, আপনি কি মেইন আইডিয়াটা বুঝতে পারতেছেন নাকি, আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিটেল। সো ডিটেল গুলো বুঝতে পারতেছে নাকি, রাইটার কি বলতেছে, তার অ্যাটিটিউড কি বা পারপাস কি, সেটা বুঝতে পারতেছে নাকি। আর ফলোইং দ্য ডেভেলপমেন্ট অফ আর্গুমেন্ট। সো মানে আইডিয়াটা মানে যে একটা ডেভেলপমেন্ট হইতেছে, ওই জিনিসটা আপনি ধরতে পারতেছেন নাকি। তো এগুলো হলো মেইনলি রিডিং এর মেইন মানে বেসিক ইনফরমেশন, প্লাস স্কোরিং ক্রাইটেরিয়া, প্লাস কিভাবে আমরা মানে
নেল করতে পারি টেস্টটা, আর আমাদের কি কি স্কিল টেস্টেড হতেছে, একটা বেসিক জেনুইন একটা ইনফরমেশন। তো এখানে দেখেন একটা টাস্ক আছে, হ্যাঁ, 3টা রিডিং প্যাসেজ আছে। জি তো এটা আপনি এখন করে দিবেন। এখন 11টা বাজে, 12টার মধ্যে ধরেন এটা আপনি সাবমিট করে দিবেন আনসারগুলো করে। জি তারপর আমি আপনার ওই যে অনলাইনে রেজিস্ট্রেশনটা করে ওয়েবসাইটটা দেখে দেবো, আপনি ঠিক মতো ওখানে টেস্ট দিতে পারতেছেন নাকি। ওকে, জি জি তো আমার নক দেন এটা সলভ করে। ওকে